হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো যে আমাদের যে প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালী সরকার আপনার ডক্টর ইউনূস, তিনি কি আসলে আমাদের দেশটাকে ঘুরে দিতে পারবেন? অনেকেই ইতিমধ্যে আপনারা ধৈর্যহারা হয়ে পড়েছেন যে ডক্টর ইউনূস কি পারবেন এই দেশটাকে সুন্দর করার জন্য, এরকম সন্দেহ পোষণ করতেছেন। বা অনেকে বলতেছে এ পারবে না, এর দ্বারা কোনো কিছু হবে না, আগের সরকারই ভালো ছিল, এরকম নানান ধরনের কথা হইতেছে। আসলে ভাই, ডক্টর ইউনূসকে তার যোগ্যতা কেমন সেই বিষয় নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না, সেটা আপনারা জানেন। নতুন করে আমি মনে করি না যে সেটা বলার প্রয়োজন আছে। তবে ভাই, একটা কথাই যেটা বলার প্রয়োজন হয়েছে বা আছে, সেটা হচ্ছে আমরা বাংলাদেশে যারা, আমাদের ধৈর্য ভাই খুবই কম। আমরা রাতারাতি মনে করি যে আসলে একটা জিনিস পরিবর্তন করে দেওয়া সম্ভব। আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকেই দুর্নীতি, তারপরে অন্যায় অত্যাচার দিয়ে দেখা গেছে আমাদের দেশটি শুরু হয়েছে এবং কি আজও পর্যন্ত আছে। তো এখন আপনি যদি মনে করেন যে ডক্টর ইউনূস 2 দিনেই দেখা গেছে সবকিছু সমাধান করে ফেলবে, আসলে সেইটা আশা করাটা কি বোকামি না? এখন একজন একজন মানুষের চরিত্রে 50 বছর ধরে দুর্নীতি লেগে আছে, এখন আপনি 2 দিনে কি সেটা রাতারাতি পরিবর্তন করে দিতে পারবেন? আপনারা বলেন, এটা কি সম্ভব? তো বাংলাদেশের দেখেন প্রত্যেকটা বিভাগে, শুধু আওয়ামী লীগ সরকারে যে দেখা গেছে আপনার খারাপ করে গেছে তা না। বাংলাদেশের দেখেন, বাংলাদেশের জনগণ কিন্তু কোনো দলের প্রতি আসলে ওইরকম ভাবে শ্রদ্ধা বা ভক্তি নেই, কারণ তারা আসলে কোনো দলকে ওইরকম ভাবে পছন্দ করতেছে না, কারণ জানে যে যে দলে আসুক সেই দলে দেখা গেছে বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করে, বা সবাই দুর্নীতিযুক্ত, দুর্নীতি মুক্ত কেউই নাই, তাই না? তো যাই হোক, তাহলে এই যে যে দুর্নীতির যে মানুষের রক্তে রক্তে শিরায় শিরায় পৌঁছে গেছে, এইখানে যদি আপনি চিন্তা করেন যে 2 দিনেই দেশটা পুরো চেঞ্জ হয়ে যাবে, সেটা কতটুকু যুক্তিগত একটু বলুন তো। দেশ আপনার নতুন করে স্বাধীন হয়েছে 5 আগস্ট, তো আজকে মানে কয়দিন হয়েছে এই পর্যন্ত? 1-1.5 মাস হয়েছে, তাই না? তো এর মধ্যে যদি আপনি মনে করেন যে দেশটা পুরো চেঞ্জ হয়ে যাবে, কেন পণ্যের দাম কমে না, কেন এইটা হইতেছে, কেন ওইটা হইতেছে, কেন দেশে শান্তি বিরাজমান হচ্ছে না, তাহলে ভাই এটা কেমন হবে? বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে এখনো দেখা গেছে আপনার দুর্নীতিযুক্ত লোকজন বসে আছে। মানে এদেরকে সংস্কার করতে তো একটু সময় লাগবে, তাই না? নাকি সরকার পরিবর্তনের সাথে সাথে এরা এদের চরিত্র চেঞ্জ করে ফেলেছে? এরা কি মক্কা মদিনার ইমাম হয়ে গেছে? বলেন। তাহলে এদেরকে যদি চেঞ্জ করতে চান বা এদেরকে যদি সংস্কার করতে চান, তাহলে এটা সরকারকে সময় দিতে হবে। সরকার তাদেরকে বুঝিয়ে পারুক, ঠিক আছে, তাদেরকে দেখা গেছে আপনার চাকরি থেকে বাদ দিয়ে পারুক, যেভাবে হোক দেশটাকে একটা সুন্দরভাবে যাতে পরিচালনা করা যায়, দেশটা যাতে সুন্দর গতিতে চলে, সেজন্য কিন্তু সময় দিতে হবে। এমন কোনো সরকার নাই, বাংলাদেশের যে প্রেক্ষাপট, বাংলাদেশের যে অবস্থা, এই দেশে এমন কোনো সরকার নেই যাই সে রাতারাতি চেঞ্জ করে দিয়ে যাবে। আমরা নিজেরাই ভাই 2 টাকায় বিক্রি হয়ে যায়। আমাদের কেউ এক কাপ চা খাওয়ালে দেখা গেছে তার পক্ষে কথা বলি, যদিও সে অন্যায়ের মানে অন্যায় সম্পর্কে কথা বলে। তাহলে আমরা, আমাদের চরিত্র এমন হয়ে গেছে যে আমাদের যদি কেউ 1 কাপ চা খাওয়ায়, আমরা তার পক্ষে কথা বলি, যদিও সে দুর্নীতিবাজ হয়, মানে সে যাই হোক, সে তো আমাকে 1 কাপ চা খাওয়াইছে, সেটা আমার দেখার বিষয়। তাহলে আমরা একটা 1 কাপ চায়ের কাছে বিক্রি হয়ে যাচ্ছি, অথচ আমরা নীতি কথা শোনাই। আরে ভাই, আগে দেশটা সংস্কার করার আগে মানুষের চরিত্র সংস্কার করতে হবে। মানুষের যদি চরিত্র যদি আমরা সংস্কার না করি, আমরা নিজে যদি জালেম থেকে চিন্তা করি যে দেশটা সুন্দর হয়ে যাবে, তাহলে কি হবে ভাই? আপনি নিজেকে পরিবর্তন করার জন্য কি কাজ করেছেন? এই দেশের প্রত্যেকটা জনগণকে নতুনভাবে নিজের চরিত্র গঠন করতে হবে, নিজেকে চেঞ্জ করতে হবে যে আমি অন্যায়কে সমর্থন করব না। এখনো তো ভাই, আপনি যদি দেখা গেছে কোথাও যে বিপদে পড়েন, আপনি তো ঘুষ ঘুষ প্রদান করবেন, আপনি নিজেই ঘুষ প্রদান করবেন, তাহলে আপনি কিভাবে দেশটাকে ভালো করতে চাচ্ছেন বলেন? আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে সত্যের উপর থেকে ফাইসালা যেটাই হোক আমার সেটাকেই মেনে নিতে হবে। আপনার বাচ্চা যদি আজকে একটা অপরাধ করে, আপনার দেখা গেছে সে বাচ্চাকে ছাড়ানোর জন্য যত ধরনের দুর্নীতি করা দরকার আপনি করবেন, তাহলে আপনি কই চেঞ্জ হলেন ভাই? তাহলে কিভাবে দেশটা চেঞ্জ হবে ভাই, বলেন? তো কাজেই কথা বলবো একটাই, যে ধৈর্য ধরেন। ডক্টর ইউনূস সাহেব খুব ভালো একজন মানুষ, আশা করি সামনে ভালো কিছু হবে। দেশ পরিবর্তন করার চিন্তা করার আগে আপনি আগে নিজেকে চিন্তা করেন, ঠিক আছে? তাহলে দেখবেন দেশটা সুন্দর একটা জায়গায় পৌঁছে গেছে। তো কথা আর বাড়াবো না, সবাই ধৈর্য সহকারে অপেক্ষা করেন, অবশ্যই সামনে ভালো কিছু হবে। নিজেকে চেঞ্জ করেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।